হ্যালো স্টুডেন্ট, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের টপিক বাইনোমিয়াল থিওরাম। এই বাইনোমিয়াল থিওরাম হচ্ছে ক্লাস 11-এর অ্যালজেব্রা পার্টের একটা গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, আমরা অনেক ছোট ক্লাস থেকে আমরা শিখেছি a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ার যখন হবে তখন আমরা এটাকে লিখব a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর a প্লাস বি হোল কিউব, এইটা যখন হচ্ছে তখন কীরকম হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এত অবধি আমাদের ঠিক আছে, কিন্তু যখনই আমরা বের করতে চাইব a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 বা a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 বা a প্লাস বি হোল টু দি পাওয়ার 6, তখন কিন্তু আমাদের বের করাটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, তাই তো? তো এই বাইনোমিয়াল থিওরাম শেখার আগে আমরা একটা নতুন জিনিস আমরা এখন শিখব, সেটা হচ্ছে পাস্কালস ট্রায়াঙ্গেল। আমরা কি শিখব? পাস্কালস ট্রায়াঙ্গেল। তো পাস্কালস ট্রায়াঙ্গেলটা কি? বেসিক্যালি ধরো এখানে আমরা 1 দিলাম, এই 1-এর পাশে 0 দিলাম, এখানটাতে আমরা 0 দিলাম। এবার 0 প্লাস 1 করলাম, 1 দিলাম, এখানেও 0 প্লাস 1 করলাম, 1 দিলাম, এর পাশে 0 দিলাম এবং এর পাশে 0 লাগালাম। 1 প্লাস 0 এখানে আমি 1 লিখলাম, 1 প্লাস 1 এখানে আমি 2 লিখলাম, 1 প্লাস 0 এখানে আমি 1 লিখলাম, এর পাশে আমি 0 লাগালাম, এর পাশে আমি 0 লাগালাম। 1 প্লাস 0 আমি এখানে 1 লিখলাম, 1 প্লাস 2 এখানে আমি 3 লিখলাম, 1 প্লাস 2 এখানে আমি 3 লিখলাম, 1 প্লাস 0 আমি এখানে 1 লিখলাম, এর পাশে 0 লাগালাম এবং এর পাশে আমি 0 লাগালাম। বুঝতে পারছো? তার মানে 1 প্লাস 0 এর ঠিক মধ্যেখানে আমি 1 লিখলাম, আবার 1 প্লাস 0 এর মধ্যেখানে আমি 1 লিখলাম। আবার এখানটাতে কি হলো? 1 প্লাস 0 এখানটাতে আমি 1 লিখলাম, 1 প্লাস 3 এখানে আমি 4 লিখলাম, 3 প্লাস 3 এখানে আমি 6 লিখলাম, 3 প্লাস 1 এখানে আমি 4 লিখলাম, 1 প্লাস 0 এখানে আমি 1 লিখলাম। করে এই লাস্টের এন্ডটাকে আমি 0 দিলাম, এর লাস্টের এন্ডকে আমি 0 দিলাম এবং তারপরে এরকমভাবে আমাদের চলতে থাকলো। আবার এখানটাতে 1 প্লাস 0 এখানটাতে আমি 1 দিলাম, 1 প্লাস 4 এখানটাতে আমি 5 দিলাম, 4 প্লাস 6 এখানটাতে আমি 10 দিলাম, 6 প্লাস 4 এখানটাতে আমি 10 দিলাম, 4 প্লাস 1 এখানটাতে আমি 5 দিলাম, 1 প্লাস 0 এখানটাতে আমি 1 দিলাম। করে এবার এটাকে আমি 0 দিয়ে, দেখো কি সুন্দর একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আসছে। আবার 1 প্লাস 0 এখানটাতে আমি 1 দিলাম, 1 প্লাস 5 এখানটাতে আমি 6 দিলাম, 5 প্লাস 10 এখানটাতে আমি 15 দিলাম, 10 প্লাস 10 এখানটাতে আমি 20 দিলাম, 10 প্লাস 5 এখানটাতে আমি 15 দিলাম, 5 প্লাস 1 এখানটাতে আমি 6 দিলাম, 1 প্লাস 0 এখানটাতে আমি 1 দিলাম। করে লাস্টে 0 দিলাম এবং এদের মধ্যে এদেরকে আমি জয়েন করে দিচ্ছি। এবং লাস্ট আমি আরেকটা পার্টেও যাচ্ছি। ধরো 1 প্লাস 0 এখানটাতে আমি 1 দিলাম, 1 প্লাস 6 এখানটাতে আমি 7 দিলাম, 6 প্লাস 15 এখানটাতে আমি 21 দিলাম, 15 প্লাস 20 এখানটাতে আমি 35 দিলাম, দুটোকে যোগ করছি, 20 প্লাস 15 35, 25 এটাকে আমি 21, 6 প্লাস 1 এটা 7, 1 প্লাস 0 এটা 1। করে এদিকে আমি 0 দিচ্ছি এবং এদেরকে আমি সিকোয়েন্সটা কীরকম হলো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমি 1 লিখলাম, 1-এর দিকে দুটো হাত স্ট্রেচ করে দিলাম, দুটো 0 লিখলাম, 1 এবং 0-র মধ্যেখানে আমি 1 লিখলাম, 1 এবং 0-র মধ্যেখানে আমি 1 লিখলাম, মানে যোগ হচ্ছে 1 যোগ 0 1, 1 যোগ 0 1। তারপর আবার সিমিলারলি 1কে জয়েন করলাম এবং দুটো দিকে দুটো 0কে স্ট্রেচ করে দিলাম।
আবার দেখো এই 1 যোগ 0 এর ঠিক এর নিচে আমি 1 লিখছি, 1 প্লাস 1 এর ঠিক নিচে আমি 2 লিখছি, 1 প্লাস 0 এর ঠিক নিচে আমি 1 লিখছি। তারপরে আবার সেরকমভাবে আমি স্ট্রেস করে দিলাম। আবার এখানটাতে কি হয়ে যাচ্ছে, 1 প্লাস 0 এর নিচে আমি 1 লিখছি, 1 প্লাস 2 এর জায়গায় 3 লিখছি, 2 প্লাস 1 এর জায়গায় 3 লিখছি, 1 প্লাস 1 এর জায়গায় 1 লিখছি। তারপরে এরকমভাবে আবার 0 দিয়ে ট্রেস করে দিলাম, 1 প্লাস 0 এর জায়গায় 1 লিখছি, 1 প্লাস 3 এর জায়গায় 4 লিখছি, 3 প্লাস 3 এর জায়গায় 6 লিখছি, 3 প্লাস 1 এর জায়গায় 4 লিখছি, এরকমভাবে আমি ট্রেস করছি এবং এরকমভাবে আমি আনছি। তো এইবার আমাদের প্রশ্ন হতে পারে যে আমি এটাকে কেন করলাম, ঠিক আছে, এটাকে আমি কেন করলাম। এবার তোমরা দেখো একটা কি চমৎকার একটা জিনিস এখান থেকে আমরা পেলাম, সেই জিনিসটা তোমরা দেখলে কিন্তু নিজেরাই অভিভূত হয়ে যাবে। যেরকম এইটা হচ্ছে আমাদের প্রথম যে রোটা, এটা হচ্ছে 0 রো। 0 রো মানে a প্লাস বি হোল টু দি পাওয়ার 0, এর একটাই টার্ম থাকছে, দ্যাট ইজ 1, তাই জন্য 1 হলো। এই যে 1 1 এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কোফিশিয়েন্ট, এগুলো হচ্ছে কোফিশিয়েন্ট। এটাকে আমরা কি লিখতে পারি, a প্লাস বি। দেখো a প্লাস বি, এর কোফিশিয়েন্ট 1, বি এর কোফিশিয়েন্ট 1। তারপর এইদিকে দেখো এটা হচ্ছে ফার্স্ট রো, এটা হচ্ছে 0 রো, এটা হচ্ছে, এটাকে আমি ডিফারেন্ট কালার দিয়ে করি, এটা হচ্ছে আমাদের 0 রো, এটা হলো আমাদের ফার্স্ট রো। এইদিকে এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো। সেকেন্ড রো মানে আমাদের কি হবে, সেকেন্ড রো মানে আমাদের হয়ে যাবে এটা a প্লাস বি হোল স্কোয়ার। এরপর এইটা হচ্ছে আমাদের থার্ড রো। থার্ড রো মানে আমাদের এখানে হয়ে যাবে a প্লাস বি হোল কিউব। এইটা হচ্ছে আমাদের ফোর্থ রো, এখানটাতে আমাদের এটা হয়ে যাচ্ছে ফোর্থ রো, এটাতে আমাদের হয়ে যাবে গিয়ে কি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4। এরপর এটা আমাদের হয়ে যাবে ফিফথ রো, a প্লাস বি হোল টু দি পাওয়ার 5। সিমিলারলি এটা হয়ে যাবে a প্লাস বি হোল টু দি পাওয়ার 6, a প্লাস বি হোল টু দি পাওয়ার 7। খুব ভালো করে এই ব্যাপারটা তোমরা লিখে নাও। এবার তোমরা দেখো এবার ব্যাপারটাতে কিরকম হচ্ছে, রো ওয়াইজ তুমি ক্যালকুলেট করো। এটা ফার্স্ট রো আমরা করে দিলাম। এবার তুমি যখন সেকেন্ড রোতে যাচ্ছ, এটা আমাদের ফার্স্ট রো কমপ্লিট, দিস ইজ আওয়ার ফার্স্ট রো, দিস ইজ আওয়ার সেকেন্ড রো, দিস ইজ আওয়ার থার্ড রো। এবার থার্ড রোতে আমরা কি লিখছি তাহলে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এটা হচ্ছে 1 কোফিশিয়েন্ট, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। বোঝা গেল? এবার a প্লাস বি হোল কিউব, এবার a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব যখন হচ্ছে তখন দেখো ব্যাপারটা কি হচ্ছে, a কিউব 1 কোফিশিয়েন্ট প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা হয়ে যাচ্ছে আমাদের a প্লাস বি হোল কিউবের ফর্মুলা। এরপর আমরা আসছি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4। দেখো এই চ্যানেলটা দিয়ে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 আমরা কি লিখব, আচ্ছা এখানটাতে জিরোটাকে আমি আপাতত মুছে দিলাম আমাদের লেখার সুবিধার্থে। প্রথম কি লিখব, a টু দি পাওয়ার, ফার্স্ট যে পয়েন্টটা হবে সেটা হবে a টু দি পাওয়ার 4, তারপরের কোফিশিয়েন্ট হচ্ছে গিয়ে কি 4, এখানটাতে এটা a কিউব মানে এর একটা পাওয়ার কমবে এবং বি এর একটা পাওয়ার যোগ হবে, 4a কিউব বি প্লাস 6a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4a বি কিউব প্লাস লাস্টের যে টার্মটা হবে সেটা হবে বি টু দি পাওয়ার 4। এবার ধরো সাপোজ a টু দি পাওয়ার 5কে আমরা এক্সপ্লেন করতে চাই, a টু দি পাওয়ার 5,
এ টু দি পাওয়ার 5 যেটা আছে এই জিরোটা আমি তুলে দিলাম। এ টু দি পাওয়ার 5-এর ক্ষেত্রে দেখো কি হবে আমাদের, প্রথম টার্ম হবে গিয়ে আমাদের এ টু দি পাওয়ার 5, এই যে কোফিশিয়েন্টটা আছে এই যে 5, এবার 5 এ টু দি পাওয়ার 4b প্লাস 10 a কিউব b স্কোয়ার প্লাস 10 a স্কোয়ার b কিউব প্লাস 5 a b টু দি পাওয়ার 4 এবং লাস্টে হচ্ছে b টু দি পাওয়ার 5। এইটা হয়ে গেল আমাদের a প্লাস বি হোল টু দি পাওয়ার 5-এর ব্যাপার। এবং সিমিলারলি যদি আমরা a প্লাস বি হোল টু দি পাওয়ার 7-কে লিখতে চাই, ধরো এর লাস্টে আমরা a টু দি পাওয়ার 7-কে লিখতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো দেখো, a টু দি পাওয়ার 7, এবার এই 7-এর কোফিশিয়েন্টটা হলো 7 a টু দি পাওয়ার 6 b প্লাস 21 a টু দি পাওয়ার, এটার একটা পাওয়ার কমছে তার মানে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার 5 b স্কোয়ার প্লাস 35 a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 b কিউব আবার প্লাস 35, এটার আরেকটা পাওয়ার কমছে a কিউব b টু দি পাওয়ার 4 প্লাস 21 a স্কোয়ার b টু দি পাওয়ার 5 প্লাস 7 a b টু দি পাওয়ার 6 আর লাস্টে b টু দি পাওয়ার 7। আচ্ছা, তার মানে তোমরা দেখো আমাদের পাস্কাল থ্রু দিয়ে আমরা কিন্তু প্রতি কটা এক্সপ্যানশন কি করে হবে সেটা কিন্তু আমরা পুরোটা বোঝালাম, ঠিক আছে? এবং আমরা আশা করি পুরো জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমাদের এবার পাস্কালস ল দিয়ে আমাদের এই রুলসটা আমরা মনে রাখলাম, বেসিকটা আমরা কিভাবে করব সেটা আমরা পাস্কাল ট্রায়াঙ্গেলসের থ্রু দিয়ে আমরা বুঝলাম। এবার কিন্তু আমরা আগে আমরা যেখানে গিয়েছিলাম বাইনোমিয়াল থিওরেমে, এখানে আমি 6 অবধি করেছি এবং 6 অবধি আমরা এর পরের পেজে আমরা পাস্কালসের থ্রু দিয়ে আমরা কিন্তু এদের সমস্ত অ্যান্সারগুলো আমরা পেয়ে গেলাম। কিন্তু যদি মনে করো যদি এটা a প্লাস বি হোল টু দি পাওয়ার n হয়, এবার n মানে কি? n মানে একটা যে কোনো ন্যাচারাল নাম্বার, n হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে যেটা একের থেকে বেশি এবং পজিটিভ ইন্টিজার, 1 2 3 4 5 6 এরকম করতে করতে যাবে আপ টু n অবধি। তো এইটাকে এক্সপ্লেন করার আগে আমাদের দুটো জিনিসকে ভালো করে শিখতে হবে। প্রথম শিখতে হবে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল মানেটা কি? ফ্যাক্টোরিয়াল হচ্ছে দ্য কন্টিনিউয়াস প্রোডাক্ট অফ এন ন্যাচারাল নাম্বার। এটার যদি আমরা ডেফিনেশন বলি তাহলে এটার আমরা ডেফিনেশনে লিখব কন্টিনিউয়াস প্রোডাক্ট অফ এন ন্যাচারাল কন্টিনিউয়াস প্রোডাক্ট অফ এন ন্যাচারাল নাম্বার হচ্ছে গিয়ে কি ইজ ফ্যাক্টোরিয়াল এন। এটাকে এইভাবেও লেখে, আবার অনেক সময় এটাকে এইভাবেও লেখা যায়, একই জিনিস। এইভাবেও অনেকে রিপ্রেজেন্ট করে বা এটাকে এইভাবেও অনেকে রিপ্রেজেন্ট করে। বইতে তোমরা এটা এটা দুটো পার্টি তোমরা দেখতে পারবে। তো অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়াল এনটা তাহলে কি হচ্ছে? ফ্যাক্টোরিয়াল এনটা হচ্ছে আমি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 করতে 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 আপ টু n মাইনাস 1 ইন্টু n। দিস ইজ কল্ড ফ্যাক্টোরিয়াল n। তো সিমিলারলি এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এই সেম জিনিসটাকে আমরা এইভাবেও লিখতে পারি। এটাকে আমরা n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 করতে 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 ও যাচ্ছে লাস্টে 3 ইন্টু 2 ইন্টু 1, বোথ আর ইকুইভ্যালেন্ট। তো এইটা হয়ে যাচ্ছে গিয়ে কি ফ্যাক্টোরিয়াল n।
এবং এখানটাতে আরেকটা আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের কম্বিনেশন। আমরা পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টার্স যখন করব, পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টার্সে আমরা এগুলোর আরও ডিটেলিং করব। আমি তোমাদেরকে জাস্ট বাইনোমিয়াল করতে গেলে যেইটুকুনি লাগবে, যেইটুকুনি পার্ট আমাদের লাগবে, জাস্ট বেসিক সেই ফর্মুলাটাই আমি তোমাদেরকে বলছি। তো এইটা ইজ ইকুয়াল টু কি, এটা হচ্ছে গিয়ে কি আমাদের কম্বিনেশনের ফর্মুলা এনসিআর। এনসিআর মানে কি? এনসিআর মানে যে ফ্যাক্টরিয়াল শেখালাম, ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর বাই ফ্যাক্টরিয়াল আর। এটা হচ্ছে আমাদের কম্বিনেশনের ফর্মুলা। মানে বেসিক্যালি এন অবজেক্টের মধ্যে আমাকে আরখানা অবজেক্ট সিলেক্ট করতে হচ্ছে, অ্যারেঞ্জ করতে হচ্ছে না, কিন্তু শুধু সিলেক্ট করতে হচ্ছে। তার মানে এনখানা অবজেক্টের মধ্যে আমাকে আরখানা অবজেক্টকে শুধু সিলেক্ট করতে হচ্ছে, দ্যাট ইজ কল্ড এনসিআর, কারেক্ট? তো এইবার ধরো সাপোজ 7C2 একটা অঙ্ক দিল, 7C2। তাহলে 7C2 মানে কত? ফ্যাক্টরিয়াল 7 বাই ফ্যাক্টরিয়াল 7 মাইনাস 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়াল 5 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। তার মানে 7 ইন্টু 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 5 বাই ফ্যাক্টরিয়াল 5 বাই ফ্যাক্টরিয়াল 2 কেটে গেল। আর এটা 2 মানে হচ্ছে 2 ইন্টু 1, এটা মানে হচ্ছে 2 ইন্টু 1, তার মানে এটাও কেটে গিয়ে 3, তার মানে এটার ভ্যালু হয়ে গেল 21। ঠিক আছে? বা সিমিলারলি এটাকে যদি আমি 7C2 না বলে 7C5 বলতাম, তাহলে কি হতো? এটা ফ্যাক্টরিয়াল 7 বাই ফ্যাক্টরিয়াল 5 ইন্টু ফ্যাক্টরিয়াল 2, তার মানে 7 ইন্টু 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 5 বাই ফ্যাক্টরিয়াল 5 ইন্টু 2, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু অলসো 21। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে একটা জিনিসে আমরা কনক্লুড হতেই পারি যে এনসিআর এই জিনিসটার মানে হচ্ছে এনসি এনসি এন মাইনাস আর। এনসিআর ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এটাকে এনসি এন মাইনাস আর। এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। কম্বিনেশনে এটা আমরা আরও ডিটেলিংয়ে করব। তো বাইনোমিয়ালে আমরা আমাদের জাস্ট এই বেসিক এইটুকুনি ফর্মুলা জানলেই কিন্তু আমাদের হয়ে যাবে। মানে ধরো সাপোজ এখানে যে ফ্যাক্টরিয়ালের কনসেপ্ট দিচ্ছি, ধরো ফ্যাক্টরিয়াল 8। ফ্যাক্টরিয়াল 8 মানে কি হচ্ছে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই তো? তো দেখো এই জিনিসটাকে তো আমি এইভাবে লিখতে পারি 8 ইন্টু ফ্যাক্টরিয়াল 7, লিখতেই তো পারি, পারি না? আবার কি লিখতে পারি 8 ইন্টু 7 ইন্টু ফ্যাক্টরিয়াল 6। আবার এটাকে আমি লিখছি 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 5। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের বেসিক ফ্যাক্টরিয়াল আর কম্বিনেশনের বেসিক ফর্মুলা। ঠিক আছে, এবার আমরা এই ফর্মুলাটা যেটা আছে সেই ফর্মুলাটাতে আমরা যাচ্ছি। তো সেটা কি বলছে দেখো, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, a প্লাস বি হোল টু দি পাওয়ার n। a প্লাস বি হোল টু দি পাওয়ার n। এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে এটাকে বলছে বাইনোমিয়াল এক্সপ্যানশন। প্রথম যে ফর্মটা হচ্ছে NC0 a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার 0 প্লাস NC1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু b টু দি পাওয়ার 1 প্লাস NC2 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু b স্কোয়ার। এরকম করে 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 এরা যাবে, যেতে গিয়ে একটা জেনারেল টার্ম আসবে NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু b টু দি পাওয়ার r, করতে করতে লাস্ট যে টার্মটা হবে দ্যাট ইজ ইকুয়ালস টু b টু দি পাওয়ার n। এই হচ্ছে আমাদের a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা, বাইনোমিয়াল ফর্মুলা। দিস ইজ কল্ড বাইনোমিয়াল এক্সপ্যানশন।
ওকে, সিমিলারলি এইটাতে যদি আমাদের প্লাসের জায়গায় যদি মাইনাস থাকতো, আমাদের যদি এখানটাতে প্লাসের জায়গায় মাইনাস থাকতো, তাহলে আমরা কি করতাম? তাহলে আমাদের a মাইনাস বি হোল টু দি পাওয়ার n এর ফর্মুলাটা এরকম হতো, nc0 a টু দি পাওয়ার n মানে এটা a টু দি পাওয়ার n হবে, কারণ nc0 এর ভ্যালু হচ্ছে 1 আর এনিথিং টু দি পাওয়ার 0 মানেও হচ্ছে 1। তো এখানটাতে পরের টার্মটা মাইনাস হয়ে যেত, মাইনাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু বি প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার প্লাস মাইনাস প্লাস পরেরটা আবার মাইনাস হবে nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু বি কিউব। তো ঠিক এরকম করে করে আমাদের যে লাস্টের টার্মটা হবে এরকমভাবে এরা সমস্ত টার্মসগুলো যাবে, গিয়ে লাস্টে আমাদের লাস্ট যে টার্মটা হবে সেটা হয়ে যাবে গিয়ে কি আমাদের মাইনাস বি টু দি পাওয়ার n। ঠিক আছে, এবার এর ওপরে কিন্তু আমাদের একটা জিনিস ডিপেন্ড করছে, এর ওপরে আমাদের একটা কি জিনিস ডিপেন্ড করছে দেখো, এর ওপরে আমাদের এই এনটা হচ্ছে গিয়ে কি, n ইজ এ ন্যাচারাল নাম্বার, n হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর আমাদের এখানটাতে নাম্বার অফ টার্মস যেটা হবে, নাম্বার অফ টার্মস in the expansion কত হবে? n প্লাস 1। তাহলে নাম্বার অফ টার্মস ইন দ্য এক্সপ্যানশন হবে গিয়ে আমাদের n প্লাস 1। ঠিক আছে, এবার এইটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। এবার এই ফর্মুলার উপরে বেস করে আমরা কিছু অঙ্ক এখন করব, যেরকম একদম বেসিক ফর্মুলার ধরো একটা অঙ্ক আছে এখানটাতে, আমরা এইটার ওপরে বেস করে এবং দিস ইজ আওয়ার জেনারেল টার্ম, এই জেনারেল টার্মের ওপরে বেস করে আমাদের কিছু সামস রয়েছে। তো আমি ইনিশিয়ালি একদম পুরো বেসিক একটা অঙ্কেতে যাচ্ছি এখন, একদম বেসিক একদম অঙ্ক। সেটা হচ্ছে একটা অঙ্কতে আমাদেরকে বলেছে এক্সপ্যান্ড, কি এক্সপ্যান্ড করতে হবে? x মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 8, x মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 8, এটাকে আমাকে এক্সপ্যান্ড করতে হবে। তো আমি কিভাবে এক্সপ্যান্ড করব এটাকে এক্সপ্যান্ড করতে গেলে আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো, ইনিশিয়ালি ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমি লিখব হচ্ছে গিয়ে এটা হচ্ছে x টু দি পাওয়ার 8 প্রথম টার্মটা, পরের টার্মটা মাইনাস হবে, মাইনাস 8c1 ইন্টু x টু দি পাওয়ার 1 ইন্টু 1/2x, আচ্ছা 8 মাইনাস 1 এটা হয়ে যাবে 7 টু দি পাওয়ার 1। তারপরের টার্মটা হবে 8c2 x টু দি পাওয়ার 6 ইন্টু 1/2x হোল স্কোয়ার। তারপরটাতে 8c3 x টু দি পাওয়ার 5 ইন্টু 1/2x হোল কিউব প্লাস 8c4 x টু দি পাওয়ার 4 1/2x হোল টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস আবার এটা মাইনাস 8c5 x to the power 3 into 1/2x whole to the power 5
তারপরটা আবার প্লাস 8c6 x to the power x square into 1/2x whole to the power 6 প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এটা হবে মাইনাস 8c7x into 1/2x whole to the power কত কত হবে whole to the power 7 ভেরি গুড প্লাস 8c8 মানে 1 হয়ে যাচ্ছে আমাদের তার মানে আলটিমেটলি টার্মটা হয়ে যাবে 1/2x whole to the power 8 তো দেখো আমাদের টোটাল কটা টার্ম হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা টার্ম এখানটাতে হলো তার মানে এনটা যদি ইভেন হয় এই যে এনটা যদি ইভেন হয় তাহলে আমাদের লাস্ট টার্মটা কিন্তু এই যে আমাদের বি টু দি পাওয়ার এন এর যে লাস্ট টার্মটা ইফ এন ইজ ইভেন তার মানে আমাদের এই বি টু দি পাওয়ার এন এর লাস্ট টার্মটা কিন্তু পজিটিভ হবে অ্যান্ড ইফ এন ইজ অড তাহলে কিন্তু আমাদের লাস্ট টার্ম যেটা সেটা কিন্তু আমাদের নেগেটিভ হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ঠিক আছে তো আজকে সরি এই সামটা আমরা করলাম এই টার্মটা আমরা করলাম এখানটাতে না এটা না আমরা অঙ্কটাতে জাস্ট মিনিট তাহলে এটাকে আমরা এক্সপ্যান্ড করলাম এক্সপ্যান্ড করে আমাদের আলটিমেটলি এটা এলো এবার এটাকে আমরা ইভ্যালুয়েট করি মানে 8c1 8c2 এদের যদি আমরা পুরো ভ্যালু বের করি এটার ভ্যালু চলে আসবে গিয়ে এরকম এইটার ভ্যালু চলে আসবে গিয়ে ঠিক এরকম তোমরা এটা ক্যালকুলেশন করবে বাড়িতে x to the power 4 তারপরে এটা হয়ে যাবে গিয়ে আমাদের -4x to the power 6 -4x to the power 6 plus 7x to the power 4 plus 7x to the power 4 minus 7x square plus 35/8 plus 35/8 plus 35/8 plus 35/8 minus 7/4x square minus 7/4x square plus 7/16x to the power 4 plus 7/16x to the power 4 minus 1/16x to the power 6 minus 1/16x to the power 6 আর লাস্টে হচ্ছে প্লাস 1/256x to the power 8 এটা হচ্ছে আমাদের এটার টোটাল এক্সপ্যানশন এবং দেখো টোটাল নাম্বার অফ টার্মস 1 2 3 4 5 6 7 8 9 ঠিক আছে আজকে বেসিক কনসেপ্ট আমি দিয়ে দিলাম বাইনোমিয়াল থিওরেমের আমাদের এরপরে বাইনোমিয়াল থিওরেমের আরও একটা ক্লাস হবে সেই ক্লাসে আমরা আরও বেশি অঙ্ক করব আরও কিছু টপিকস নিয়ে আমরা আলোচনা করব আজ এইটুকুনি এবং এর পরের লেভেলের যে অঙ্কগুলো কম্পিটিটিভ এক্সামিনেশনের যে সামসগুলো থাকবে সেগুলো তোমাদের নেক্সট ক্লাসে সৌম্যজিৎ স্যার আসবেন এবং বাইনোমিয়ালের অ্যাডভান্স লেভেলের যে অঙ্কগুলো আছে সেগুলো ডিসকাস করবে থ্যাংক ইউ ভালো থেকো